আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনটি শেয়ার করার পূর্বে আমি তোমাদের সাথে তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল মার্ক থাকবে 100 এবং পার্ট 1 অর্থাৎ গ্রামার পার্টে থাকবে 60 মার্ক এবং পার্ট 2 যেখানে থাকবে তোমাদের রাইটিং পার্ট অর্থাৎ কম্পোজিশন এখানে থাকবে 40 মার্ক। তো গ্রামার আশা করি তোমরা এই গ্রামার পার্টগুলো সুন্দর করে দেখেছো এবং জানো এবং এইটার অ্যাকচুয়ালি কোনো সাজেশন হয় না। আমি এই ভিডিওতে তোমাদের জন্য পার্ট বি এর যে রাইটিং পার্ট রয়েছে সেগুলার সাজেশন দিব, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। তো এখন দেখো তোমাদের কি কি গ্রামার রয়েছে। 1 নম্বরে যেটা থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু স্পেশালি ফর প্রিপোজিশনস। প্রিপোজিশন দিয়ে এটা পূরণ করতে হবে এবং এইটার মার্ক হচ্ছে 5। এরপরে 2 নম্বরে তোমাদের থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু স্পেশাল ইউজেস ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রেদার, হ্যাড বেটার, let alone, as soon as, what's like, what does look like, introductory, there or it। এইগুলা দিয়ে মূলত তোমাদের গ্যাপটা পূরণ করতে হবে। তো এটা খুবই সিম্পল একটা বিষয়, আশা করি তোমরা সকলেই এইটা পারো এবং এইটার মার্ক হচ্ছে 5। এরপরে 3 নম্বরে যেটা থাকবে কমপ্লিটিং সেন্টেন্সেস। তো আশা করি তোমরা এটা পারো, এটার মার্ক কিন্তু 10, অনেক মার্ক। এটা তোমরা একটু ভালো করে রপ্ত করবে। এরপরে 4 নম্বরে ইউজ অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। অর্থাৎ এখানে যেটা থাকবে রাইট ফর্ম অফ ভার্ব, এটা কি আশা করি তোমরা জানো, এটার মার্ক 7। 5 নম্বরে তোমাদের ন্যারেশন থাকবে, ন্যারেটিভ স্টাইল, ডিরেক্ট টু ইনডিরেক্ট অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ তোমাদের এইখানে একটা প্যাসেজ ন্যারেশন থাকবে যেটার মার্ক হবে 7 মার্কের। এরপরে 6 নম্বরে ইউজ অফ মডিফায়ার্স, আশা করি তোমরা পারো, এটার মার্ক 5। এরপরে 7 নম্বরে রয়েছে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস, এটার মার্ক 7। এরপরে 8 নম্বরে থাকবে ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এটা কিন্তু মুখস্থ জিনিস, মুখস্থ বিদ্যা, এগুলো তোমরা একটু ভালো করে পড়বে। তো এইটার মার্কও কিন্তু 7। এরপরে পাঞ্চুয়েশন মার্ক এখানে থাকবে 7 মার্কের। তো এই হলো তোমাদের মোট 60 মার্কের গ্রামার পার্ট। তো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এই গ্রামারগুলা খুবই সুন্দর করে শিখে নিবে। এরপরে পার্ট বি দেখো, রাইটিং পার্টে তোমাদের থাকবে ফর্মাল লেটার রাইটিং অর জিমেইল এবং এইটার মার্ক 10। এরপরে রাইটিং প্যারাগ্রাফ, তোমাদের 2টা প্যারাগ্রাফ থাকবে, একটা হচ্ছে বাই লিস্টিং অর ডেসক্রিপশন, মানে তালিকাবদ্ধ করা অথবা বর্ণনামূলকভাবে লিখতে হবে উইদিন 200 ওয়ার্ডস, 200 শব্দের মধ্যে এবং এইটার মার্ক তোমাদের 15 মানে 15। এরপরে আরেকটা প্যারাগ্রাফ থাকবে রাইটিং প্যারাগ্রাফ কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং এর ফলাফল। এইটাও তোমাদের 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এইটার মার্কও হলো 15। এভাবে মোট তোমাদের 100 মার্কের এক্সাম হবে। তো আশা করি তোমরা এই সিলেবাসটা জানো। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই যে পার্ট বি যে রাইটিং সাইড রয়েছে 40 মার্কের, এইটার সাজেশন দিব, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে এবং এই ভিডিওর শেষে আমি প্রতিটা গ্রুপের প্রতিটা সাবজেক্টের সিলেবাস তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথমে তোমাদের এই যে মানে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য ফর্মাল লেটার রাইটিং, এটার মার্ক 10। এইখানে প্রথমে আমি দিয়েছি মোট 7টা দিয়েছি। 1 নম্বরে ডিবেটিং ক্লাব, এরপরে 2 নম্বরে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, এরপরে স্টাডি ট্যুর, 4 নম্বরে দিয়েছি ল্যাঙ্গুয়েজ ক্লাব, 6 নম্বরে সিট ইন দ্য কলেজ হোস্টেল এবং 7 নম্বরে দিয়েছি ফর সাম এক্সট্রা ক্লাস। তো এই 7টা তোমরা পড়বা। এবারে আমরা ইমেইল দেখব। তোমাদের এখানে কিন্তু দেখো অর ছিল, অর্থাৎ এই যে ফর্মাল
লেটার রাইটিং আসতে পারে অথবা ইমেইল বা জিমেইল আসতে পারে, এই জন্য আমরা দুইটাই পড়ব। তো এখানে দেখো আমি 4টা ইমেইল তোমাদের জন্য রেখেছি। 1 নম্বরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 2 নম্বরে কংগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, 3 নম্বরে অ্যাডভাইজিং নট টু ওয়াস্ট টাইম সার্ফিং ফেসবুক, 4 নম্বরে টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ। এই 4টা তোমরা পড়বে। এরপরে আমরা দেখব প্যারাগ্রাফ, রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং অর ডেসক্রিপশন উইদিন 200 ওয়ার্ডস। তো এখানে আমি মোট তোমাদের 10টা প্যারাগ্রাফ দিয়েছি। 1 নম্বরে দিয়েছি ফুড অ্যাডাল্ট্রেশন, 2 নম্বরে ক্লাইমেট চেঞ্জ, 3 নম্বরে প্রাইস হাইক, 4 নম্বরে দিয়েছি অনলাইন এডুকেশন, 5 নম্বরে ডেঙ্গু ফিভার, 6 নম্বরে দিয়েছি আর্লি রাইজিং, 7 নম্বরে ড্রাগ অ্যাডিকশন, 8 নম্বরে দিয়েছি ফিমেল এডুকেশন, এরপরে 9 নম্বরে দিয়েছি মেট্রো রেল এবং 10 নম্বরে পদ্মা ব্রিজ। এই 10টা প্যারাগ্রাফ তোমরা পড়বে। এরপরে তোমাদের এই যে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অর কজ অ্যান্ড ইফেক্ট, তো এই যে প্যারাগ্রাফ, এইটার জন্য আমি তোমাদের কয়েকটি প্যারাগ্রাফ দিয়েছি, এর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। তো 1 নম্বর আমি তোমাদেরকে দিয়েছি রাইট আ প্যারাগ্রাফ কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং এই যে ইপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে 2 নম্বরে রাইট আ প্যারাগ্রাফ উইদিন 200 ওয়ার্ডস অন সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ, মানে শহরের জীবন এবং গ্রামের জীবন, আবার এভাবেও এটা থাকতে পারে। ঠিক আছে, তো তোমরা এটা পড়বা। 3 নম্বরে দিয়েছি রাইট আ প্যারাগ্রাফ শোয়িং কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন লিভিং ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। 4 নম্বরে দিয়েছি রাইট আ প্যারাগ্রাফ বাই কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ। এরপরে 5 নম্বরে দিয়েছি রাইট আ প্যারাগ্রাফ অন ডিফরেস্টেশন অর indiscriminate cutting of trees, mentioning its causes and effects on the environment। এটা 5 নম্বরে দিয়েছি। 6 নম্বরে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ট্রাফিক জ্যাম। 7 নম্বরে দিয়েছি রাইট আ প্যারাগ্রাফ অন ওয়াটার পলিউশন। এরপরে 8 নম্বরে দিয়েছি রাইট আ প্যারাগ্রাফ describing the causes and effects of global warming। এই 8টা প্যারাগ্রাফ আমি তোমাদের জন্য দিয়েছি। তো আশা করি এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। মনে রাখবে সাজেশন শব্দের অর্থ হচ্ছে পরামর্শ। এখান থেকে 100% পরীক্ষাতে আসবে এমন নিশ্চয়তা কেউই দিতে পারে না। তোমরা অ্যাকচুয়ালি তোমাদের প্রিপারেশনটা আরও সুন্দর করার জন্য এগুলা পড়তে পারো। তো এইখানে তোমাদের সমস্ত সাবজেক্টের সিলেবাস এবং সাজেশন সব কিছু রয়েছে। দেখো, বাংলাতে আসি প্রথমে, বিষয় বাংলা গদ্য, অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসিপিসি, 52 দিনগুলো, রেইনকোট, এগুলো হচ্ছে তোমাদের গদ্য অংশ। এরপরে কবিতাতে দেখো সোনার বিদ্রোহী, প্রতিদান, তাহারেই পড়ে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, এগুলো হলো তোমাদের কবিতা। এরপরে দেখো সহপাঠ, এখানে উপন্যাস রয়েছে লাল সালু এবং নাটক রয়েছে সিরাজউদ্দৌলা। ঠিক আছে, এইগুলা তোমরা সুন্দর করে পড়বা। এরপরে বাংলা দ্বিতীয় পত্র দেখো বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানান এর নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এরপরে পারিভাষিক শব্দ, দিনলিপি, লিখন, আবেদনপত্র অথবা চিঠি। এরপরে সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প রচনা, প্রবন্ধ রচনা। এইগুলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র। এবারে দেখো ইংলিশ ফার্স্ট পেপার কোন ইউনিটগুলো রয়েছে। ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 রয়েছে, 12, এগুলা তোমাদের ইউনিট। এবং রাইটিং পার্টের সাজেশন তো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশনটা দেখোনি, তোমরা চাইলে দেখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে
আমি ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন দিয়ে রাখবো, তোমরা এখান থেকে দেখতে পারো। তো দেখো এখানে তোমাদের কি কি রয়েছে রাইটিং পার্টে, স্টোরি রাইটিং রয়েছে, ইনফরমেশন লেটার, গ্রাফ অর গ্রাফ চার্ট অথবা পাই চার্ট, যে কোনো একটা জিনিস তোমাদের এখানে আসতে পারে। এরপরে ইংলিশ সেকেন্ড পেপারে রয়েছে এই যে পার্ট 1-এ, আমি তো এই সাজেশনটা তোমাদেরকে দিলাম, তো তোমরা এইগুলা সুন্দর করে পড়বা। এবারে দেখো আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে তোমাদের অধ্যায় 1, 2, 3, 4, 5 এবং ব্যবহারিক, এই অধ্যায়গুলো তোমরা সুন্দর করে পড়বা। এরপরে বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান, এইটার যে অধ্যায় দেখো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সুন্দর করে এখানে রয়েছে, তোমরা এটা একটু দেখে নাও। তো এরপরে দেখো ব্যবসায় শিক্ষা বিভাগ, তো এখানে সাবজেক্টগুলো রয়েছে এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কোন কোন অধ্যায় রয়েছে সেটাও এখানে রয়েছে। এরপরে মানবিক বিভাগের জন্য দেখো অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম, ভূগোল, মনোবিজ্ঞান, যুক্তিবিজ্ঞান, কৃষি এবং গার্হস্থ্য বিজ্ঞান, এগুলোর মধ্যে যে যে অধ্যায়গুলো রয়েছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের, তোমরা এইটা একটু সুন্দর করে দেখে নাও এবং এইগুলা সুন্দর করে পড়বা। তো এইগুলা যদি তোমরা ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা খুবই সুন্দর হবে।